সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্যাটার্ন নিয়ে আলোচনা করব। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে কমেন্টস করবে এবং নূর তাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে ভবিষ্যতে নোটিশ পেতে সুবিধা হয়। কমেন্টস করবে, যে কোনো প্রশ্নের জবাব সাথে সাথেই পাবে। চলো তাহলে শুরু করি। প্যাটার্ন কি? বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্ন দিয়ে ভরপুর। বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলো একদিকে যাবে, নীলগুলো ওদিকে যাবে, সে গণনা করতে শেখে। পরের পর্বে এই প্যাটার্নটি বিশ্লেষণ করব। সংখ্যা একটি প্যাটার্ন, আবার 5-এর গুণিতকগুলোর শেষে 0 বা 5 থাকে, এটিও একটি প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যার সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই। এই প্যাটার্ন অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে। প্রতিটি প্যাটার্ন বিষয়ে ভিডিও করা হবে। তাহলে তোমরা নূর তাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না কিন্তু। সাংখ্যিক এবং জ্যামিতিক প্যাটার্নের বিভিন্ন উদাহরণ নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে এই সাংখ্যিক প্যাটার্ন। সাংখ্যিক প্যাটার্ন হলো সংখ্যা ব্যবহার করে তৈরি করা নিয়ম বা ক্রম। নির্দিষ্ট পন্থায় সংখ্যা সাজানোকে সাংখ্যিক প্যাটার্ন বলে। এটা একটা জ্যামিতিক প্যাটার্ন। সাংখ্যিক প্যাটার্নের কিছু উদাহরণ: জোড় সংখ্যার প্যাটার্ন 2, 4, 6, 8, 10। এটার নিয়ম হচ্ছে প্রতিটি সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যার চেয়ে 2 করে বেশি। বিজোড় সংখ্যার প্যাটার্ন 1, 3, 5, 7, 9... নিয়ম হচ্ছে এখানেও প্রতিটি সংখ্যা তার আগের সংখ্যার চেয়ে 2 করে বেশি। 2 করে বেশি, কিন্তু শুরু হয়েছে 1 থেকে। গুণোত্তর ধারা 3, 9, 27, 81... নিয়ম প্রতিটি সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যাকে 3 দিয়ে গুণ করে পাওয়া যায়। ফিবোনাচি সিরিজ 0, 1, 1, 2, 3, 5, 8, 13... নিয়ম প্রথম দুটি সংখ্যা 0 এবং 1 যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। যেমন 0 যোগ 1 সমান 1, তারপরে 1 যোগ 1 সমান 2, 1 যোগ 2 সমান 3। বর্গ সংখ্যার প্যাটার্ন 1, 4, 9, 16, 25। নিয়ম এই প্যাটার্নটি স্বাভাবিক সংখ্যার বর্গ। যেমন 1-এর বর্গ, 2-এর বর্গ, 3-এর বর্গ, 4-এর বর্গ। 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 3 3 9, 4-এর বর্গ 4 4 16, 5-এর বর্গ 5 5 25। এবার জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন হলো বিভিন্ন আকার, আকৃতি বা চিত্রের পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি নকশা। আমাদের চারপাশে পোশাকের নকশা, স্থাপত্য এবং প্রকৃতিতে জ্যামিতিক প্যাটার্ন দেখা যায়। কিছু উদাহরণ দিচ্ছি। সরল রৈখিক প্যাটার্ন, সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি ক্রমবর্ধমান নকশা একটি জ্যামিতিক প্যাটার্ন। এটা যদি দেখতে চাও তাহলে কমেন্টস করবে, এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। উদাহরণস্বরূপ দেশলাইয়ের কাঠি দিয়ে নিচের চিত্রের মতো প্যাটার্ন তৈরি করা যেতে পারে। প্রথম চিত্রে 4টি কাঠি, দ্বিতীয় চিত্রে 7টি, তৃতীয় চিত্রে 10টি কাঠি রয়েছে। এখানে প্রতিটি ধাপে 3টি করে কাঠি বাড়ছে। ছবির কাল্পনিক উদাহরণ। ত্রিভুজাকার প্যাটার্ন, বিন্দু বা বল দিয়ে তৈরি ত্রিভুজ, যেখানে প্রতিটি নতুন স্তরে একটি করে সারি যুক্ত হয়। বর্গাকার প্যাটার্ন, টাইলস বা মোজাইকের নকশার মতো বর্গক্ষেত্র বা অন্যান্য জ্যামিতিক আকৃতি ব্যবহার করে তৈরি প্যাটার্ন। এই সবগুলো প্যাটার্ন চিত্র সহ আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব। ফ্র্যাক্টাল, এটি এক ধরনের জটিল জ্যামিতিক প্যাটার্ন যেখানে একটি আকৃতির ক্ষুদ্রতর সংস্করণ বারবার পুনরাবৃত্তি করে বড় একটি কাঠামো তৈরি হয়। প্রকৃতির অনেক কিছুতেই, যেমন গাছের ডালপালা বা বরফ কণার গঠনে ফ্র্যাক্টাল প্যাটার্ন দেখা যায়। এই ফ্র্যাক্টাল প্যাটার্ন নিয়েও ভিডিও করব। আজকে শুধু এই প্যাটার্ন, এই চিত্রটির ব্যাখ্যা করব। অর্থাৎ এখানে 4টি কাঠি আছে, ম্যাসকাঠি। চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশের দ্বারা তৈরি করা হয়। এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি। এখানে 4টি, এখানে 7টি কাঠি, ম্যাচ কাঠি, এখানে 10টি।
আর তারপরে হবে 13টি। তাহলে কিভাবে হলো চলো ব্যাখ্যা করি। চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশের দ্বারা তৈরি করা হয়। এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি। 4, 7, 10, 13, 3 ক যোগ 1। ছবিটি একটি জ্যামিতিক এবং সাংখ্যিক প্যাটার্নকে ব্যাখ্যা করেছে। আসুন এটি ধাপে ধাপে বুঝি। মূল ধারণা, ছবিতে দেখানো হয়েছে যে কয়েকটি চিত্র সমান দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে তৈরি। প্রতিটি চিত্রের নিচে সেই চিত্রটি তৈরি করতে কতগুলো রেখাংশ লেগেছে সেই সংখ্যাটি লেখা আছে। প্যাটার্নটির ব্যাখ্যা। প্রথম চিত্র, এই চিত্রটি তৈরি করতে 4টি রেখাংশ ব্যবহার করা হয়েছে বা 4টি মেসকাঠি দিয়ে তোমরা এটা করতে পারো, তাই এর নিচে 4 লেখা আছে। দ্বিতীয় চিত্র, এই চিত্রটি হলো প্রথম চিত্রের সাথে আরো 3টি নতুন রেখাংশ যোগ করার ফল। মোট রেখাংশের সংখ্যা 4 যোগ 3 সমান 7টি, তাই এর নিচে 7 লেখা আছে। তৃতীয় চিত্র, এটি দ্বিতীয় চিত্রের সাথে আরো তিনটি নতুন রেখাংশ যোগ করে তৈরি। মোট রেখাংশের সংখ্যা 7 যোগ 3 সমান 10টি, তাই এর নিচে 10 লেখা আছে। চতুর্থ চিত্র, একইভাবে এটি তৃতীয় চিত্রের সাথে আরো 3টি নতুন রেখাংশ যোগ করে বানানো হয়েছে। মোট রেখাংশের সংখ্যা 10 যোগ 3 সমান 13টি, তাই এর নিচে 13 লেখা আছে। প্যাটার্নের নিয়ম, আপনি যদি সংখ্যাগুলো লক্ষ্য করলে 4, 7, 10, 13 দেখবেন যে প্রতিটি সংখ্যা তার আগের সংখ্যা থেকে 3 করে বেশি, অর্থাৎ প্রতি ধাপে 3টি করে রেখাংশ বাড়ছে। বীজগণিতীয় রাশি 3 ক যোগ 1, এটি হলো এই প্যাটার্নটির সাধারণ সূত্র বা নিয়ম। এখানে ক হলো চিত্রের অবস্থান বা ক্রমিক সংখ্যা, যেমন প্রথম চিত্রের জন্য ক সমান 1, দ্বিতীয় চিত্রের জন্য ক সমান 2 ইত্যাদি। এই সূত্র দিয়ে আপনি যে কোনো তম চিত্রের রেখাংশের সংখ্যা বের করতে পারেন, অর্থাৎ দশম, নবম, অষ্টম যে কোনো তম চিত্রের রেখাংশের সংখ্যা বের করতে পারবেন। চলুন সূত্রটি পরীক্ষা করি। প্রথম চিত্রের জন্য ক সমান 1, 3, ক যোগ 1 3 গুণ 1 যোগ 1 সমান 3 যোগ 1 সমান 4। দ্বিতীয় চিত্রের জন্য ক সমান 2, 3 গুণ 2 প্লাস যোগ 1 সমান 6 যোগ 3 দুনি 6 যোগ 1 সমান 7। এখানে 3 অক্ষে 3 তারপরে যোগ 1। তৃতীয় চিত্রের জন্য ক সমান 3, সুতরাং 3 গুণ 3 যোগ 1 3 3 9 যোগ 1 সমান 10। চতুর্থ চিত্রের জন্য ক সমান 4, তাহলে 3 গুণ 4 যোগ 1 সমান 3 4 12 যোগ 1 সমান 13। দেখুন সূত্রটি প্রতিটি চিত্রের রেখাংশের সংখ্যার সাথে হুবহু মিলে যাচ্ছে। এর মানে হলো 3 ক যোগ 1 এই প্যাটার্নটির সঠিক বীজগণিতীয় রাশি। এই সূত্র ব্যবহার করে আমরা সহজেই বলতে পারবো 50তম চিত্রে 3 গুণ 50 যোগ 1 সমান 3 50 150 যোগ 1 সমান 151টি রেখাংশ থাকবে। ধন্যবাদ। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবে, এবং কোন সমস্যার উপরে ভিডিও পেতে চাও কমেন্টস করতে ভুলবে না কিন্তু। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের জবাব দিব। সৃজনশীলতা বিকাশের প্রতি যত্নশীল হবে। সবাই ভালো থাকো, সুস্থ এবং নিরাপদে থাকো। ধন্যবাদ।